আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন সম্পর্কে ডিসকাস করব। বাট ফার্স্টে আমি ডিরেক্ট কনভার্সনে যাব না। ফার্স্টে আমি এই টি নেটওয়ার্ক অথবা ওয়াই নেটওয়ার্ক নিয়ে ডিসকাস করব এবং ডেল্টা নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমি ট্রান্সফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। কারণ প্রথমেই যদি আমি ট্রান্সফরমেশনে চলে যাই তাহলে আপনাদের সার্কিট থেকে আইডেন্টিফাই করতে প্রবলেম হবে যে কোনটা ওয়াই নেটওয়ার্কে আছে, কোনটা ডেল্টা নেটওয়ার্কে আছে। আর আমি ফার্স্টেই বলে রাখি, অনেক ক্ষেত্রে ওয়াই নেটওয়ার্ককে টি নেটওয়ার্ক অথবা স্টার নেটওয়ার্কও বলা হয়ে থাকে, আর ডেল্টা নেটওয়ার্ককে পাই নেটওয়ার্ক বলা হয়। এখন প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনসটা ইউজ করি বা এই নেটওয়ার্কটা ইউজ করা হয়। ইফ রেজিস্ট্যান্সেস আর নাইদার কানেক্টেড ইন সিরিজ নর ইন প্যারালাল, দেন দে মাস্ট বি কানেক্টেড ইন ওয়াই অর ডেল্টা. Three and only three resistances are involved in Y and delta connections. আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়াল আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করার সময় প্যারালাল এবং সিরিজ কম্বিনেশনটা ইউজ করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। বাট আমাদের যদি সিরিজ প্যারালাল কম্বিনেশন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ইউজ করতে হয়। স্টার এবং ডেল্টা দুই ক্ষেত্রেই তিনটি এলিমেন্ট কানেক্টেড থাকে। এসি কেসে ইম্পিডেন্স এবং ডিসি কেসে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে। স্টারের ক্ষেত্রে অর্থাৎ আমাদের ওয়াই কানেকশনের ক্ষেত্রে তিনটা এলিমেন্ট কানেক্টেড থাকে এবং একটা কমন পয়েন্টে এসে তিনটা এলিমেন্ট মিলিত হয়, অর্থাৎ আমাদের R1, R2, R3 একটি কমন পয়েন্ট অর্থাৎ এই নিউট্রাল পয়েন্টটিতে এসে কানেক্ট হয়। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে তিনটি রেজিস্ট্যান্স থাকে, তিনটি রেজিস্ট্যান্স অথবা এসি হলে ইম্পিডেন্স কানেক্টেড থাকে, কিন্তু এখানে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না। ওয়াই কানেকশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম ধরা হয় এটাকে, এবং ডেল্টা কানেকশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এছাড়াও আরও অনেকভাবে ওয়াই এবং ডেল্টাকে রিপ্রেজেন্ট করা যায়, আমাদের অনেক সময় ম্যাথে ওইগুলোও কাজে লাগে। আমি এখন অন্য কিভাবে ওয়াই এবং ডেল্টাকে রিপ্রেজেন্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা ওয়াই নেটওয়ার্কটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এক্ষেত্রেও আমাদের তিনটি এলিমেন্ট আছে, R1, R2, R3, এবং এই তিনটি এলিমেন্ট আমাদের একটি কমন পয়েন্টে মিলিত হয়েছে, অর্থাৎ এই নিউট্রাল পয়েন্টে এসে মিলিত হয়েছে। আবার এই ডেল্টা কানেকশনটা এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, বাট এটাকে অনেক সময় এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। ডেল্টা কানেকশনের মেন কনসেপ্টটা হচ্ছে দুইটি এলিমেন্ট একটি কমন পয়েন্টে কানেক্টেড থাকবে। এখানে যেমন R1 এবং R3 এ পয়েন্টে কানেক্টেড আছে, R1 এবং R2 বি পয়েন্টে কানেক্টেড, এবং R2, R3 সি পয়েন্টে কানেক্টেড। আমরা যদি এর নেক্সট ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সেম প্রসেস ফলো করেই কানেকশনগুলো দেওয়া আছে। R1, R2কে একটি কমন পয়েন্টে অর্থাৎ বিতে কানেকশন দেওয়া আছে, R1, R3কে এতে, এবং R2, R3কে সিতে কানেক্ট করা আছে। যেহেতু এই নোডের মধ্যে অন্য কোনো এলিমেন্ট কানেক্টেড নেই, এজন্য আমরা পুরো নোডটাকেই সি কনসিডার করতে পারি। অনেক সময় আমাদের ডিফারেন্ট প্রবলেম সলভ করার সময় আমরা এই টাইপের নেটওয়ার্কও দেখে থাকি। এটাকেও আমরা ওয়াই নেটওয়ার্ক বলি এবং এটাকেও আমরা ডেল্টা নেটওয়ার্ক বলতে পারি। এখানেও প্রিভিয়াস যে কনসেপ্টগুলো আমি ইউজ করেছিলাম এখানেও সেম কনসেপ্টই ইউজ করা আছে। এখন আমি ওয়াই টু ডেল্টা কনভার্সন সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদেরকে এরকম ওয়াই আকারে কোনো একটা নেটওয়ার্ক দেওয়া আছে এবং আমাদেরকে ডেল্টাতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমি ডটেড লাইন দিয়ে ড্র করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। এখন এটা R1, R2, R3 তিনটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি রেজিস্ট্যান্স একটি নিউট্রাল পয়েন্টে কানেক্টেড, এজন্য এটা আমাদের ওয়াই কানেকশন ছিল। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি রেজিস্ট্যান্সের মধ্যে একটি করে কমন পয়েন্ট থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে RA এবং RC এর মধ্যে কমন পয়েন্ট একটা রয়েছে, এবং এখানে RA RB এর মধ্যেও একটি কমন পয়েন্ট রয়েছে, আবার RB RC এর মধ্যেও আমাদের একটি কমন পয়েন্ট রয়েছে। তাহলে আমরা ডেল্টা নেটওয়ার্কটাকে এভাবে ফার্স্টে ড্র করে নিতে পারি। আর ডটেড লাইন দিয়ে আমি এই জন্যই ড্র করেছি কারণ কনভার্টেড ফিগারটাকে আমাদের এরকমভাবে আলাদা করে ড্র করতে হয়, বাট আমি বোঝার সুবিধার জন্য এরকম ডটেড লাইন দিয়ে ড্র করে নিয়েছিলাম। এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এটা কানেক্টেড আছে R1 এবং R2 এর সাথে। এখন আমরা যখন আর এটা ক্যালকুলেট করব সেক্ষেত্রে আমরা লিখে নিব R1, R2 ডিভাইডেড বাই অপোজিট রেজিস্ট্যান্স প্লাস R1 প্লাস R2। দ্যাট মিনস যে দুটি রেজিস্ট্যান্সের মধ্যে R1টা কানেক্টেড ছিল ওই দুটি রেজিস্ট্যান্সকে আমরা নিউমেটারে লিখে নিয়েছি, আর ডিনোমিনেটরে অপোজিট যে রেজিস্ট্যান্সটা বাকি থাকে অর্থাৎ R3 ওইটা লিখে নিই, আর সেম ভ্যালু দুটো আমরা অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে ফর্মুলাটা মেমোরাইজ না করেও আপনারা বুঝে বুঝেই ক্যালকুলেট করতে পারবেন, কারণ এক্সাম হলে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় এবং আমাদের ম্যাথটা ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যদি আমরা ফর্মুলাটা মেমোরাইজ করি। কোশ্চেন পেপারে R1, R2, R3 সব গিভেন থাকে। নেক্সট আপনি যখন RB ক্যালকুলেট করতে যাবেন তখন ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে RB R1 এবং R3 এর মধ্যে কানেক্টেড ছিল। দ্যাট মিনস আমরা নিউমেটারে কোনটা লিখে নিব R1 × R3 ডিভাইডেড বাই অপোজিট রেজিস্ট্যান্স R2
প্লাস এখানে আমরা যে দুটো রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই আকারে লিখেছিলাম ওই দুটাকে আবার প্লাস দিয়ে লিখতে হবে, যে প্লাস R1 প্লাস R3। দেন আমরা এখান থেকে RB এর ভ্যালুটা পেয়ে যাব। আর আরেকটা ফাইনালি যখন আমরা RCটা ক্যালকুলেট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে RC রেজিস্ট্যান্সটা R2 এবং R3 এর মধ্যে কানেক্টেড ছিল, তাহলেও সেম প্রসেস ফলো করে আমরা RCটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। এতক্ষণ আমি ওয়াই টু ডেল্টা কনভার্সন নিয়ে ডিসকাস করছিলাম, আর এখন আমি ডেল্টা টু ওয়াই কনভার্সন সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদের এরকম ডেল্টা নেটওয়ার্কটা এক্সামে দেওয়া আছে এবং আমাদেরকে ওয়াই কনভার্ট করতে হবে, এই জন্য আমি ওয়াইটাকে ডটেড লাইন দিয়ে ড্র করে নিয়েছি, আর মেন কনভার্সনটা আমাদেরকে এক্সামে এভাবে শো করতে হয়। তাহলে আমি R1 এবং R2 এর মধ্যবর্তীতে আর এর রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করেছি, R1 R3 এর মধ্যে RC কে কানেক্ট করেছি, এবং R2 R3 এর মধ্যবর্তী আমি RB কে কানেক্ট করেছি। আর আমরা কি জানি যে ওয়াই নেটওয়ার্কের ক্ষেত্রে একটা কমন অর্থাৎ নিউট্রাল পয়েন্ট থাকে, সেহেতু আমাদের এই তিনটি রেজিস্ট্যান্সই একটি নিউট্রাল পয়েন্টে যে কানেক্ট হয়েছে। এখন আমরা ফাইন্ড আউট করব RA RB এবং RC এর ভ্যালুটা, আর আমাদের কোশ্চেনে গিভেন থাকে R1 R2 R3। এখন আমরা দেখি যে আমাদের RA যে রেজিস্ট্যান্সটা ওই রেজিস্ট্যান্সটা কানেক্ট ছিল কার মধ্যে, R1 এবং R2 এর মধ্যবর্তী কানেকশনটা ছিল, সেহেতু আমরা RA যখন লিখব তখন লিখে নিব RA ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3। যখন আমরা RBটা ক্যালকুলেট করব সেক্ষেত্রে আমরা নিউমেট্রা লিখে নিব R2 ইন্টু R3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, কারণ আমাদের এই RBটা কানেক্টেড আছে কিন্তু এই দুটি কমন পয়েন্টের মধ্যে। তাহলে আমরা লিখে নিতে পারি যে RB ইকুয়াল টু R2 ইন্টু R3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। আর তাহলে RCটা লাস্ট ক্যালকুলেট করতে হবে। RC যখন আমরা ক্যালকুলেট করব সেম প্রসেস ফলো করতে হবে। RC কানেক্টেড আছে R1 এবং R3 এর মধ্যে, তাহলে আমরা RC ইকুয়াল টু লিখে নিতে পারি R1 ইন্টু R3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। দ্যাট মিনস R1 ইন্টু R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই ওয়াই টু ডেল্টা এবং ডেল্টা টু ওয়াই কনভার্সনটা কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন। এখন ফর্মুলা আপনারা কেউই মেমোরাইজ করবেন না, জাস্ট এই টেকনিক দুইটি ইউজ করে আপনারা সব ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। আর এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।